তৃতীয় শ্রেণীর ছেলেমেয়েরা তোমরা দেখো, তোমরা তোমাদের বিদ্যালয় থেকে বাটারফ্লাই বলে একটি বই পেয়েছো। এটা ইংরেজি টেক্সট বুক। এই ইংরেজি টেক্সট বুকে আমরা এর আগে 4 পৃষ্ঠা পর্যন্ত শেষ করেছিলাম। এবার 4 পৃষ্ঠার এখানে যে ছবিটা আছে সেই ছবির রেস ধরেই এখানে বি শুরু হয়েছে। তাহলে আজকে করি। লুক এট দ্য পিকচার অন পেজ 4 অ্যান্ড কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। তাহলে পেজ 4-এর এই ছবিটি দেখব এবং তারপরে আমরা ছবিটা কমপ্লিট করব। যে সমস্ত ইনস্ট্রাকশনগুলো দিয়েছে সেইগুলো অনুযায়ী আমরা বাক্যগুলিকে কমপ্লিট করব। দেখো, দেয়ার ইজ এ কটন। এটা কটন, COTTON ওরকম না, কিন্তু কটন উচ্চারণটা একটু আলাদা এবং বানানটাও দেখো একটু খটোমটো, বানান ভুল করবে না। কটন মানে হচ্ছে পর্দা। এখানে মনে হয় যেন পর্দাটা কোথায় আছে, জানলার সামনে আছে। দেখো আমি আর একটু পাশ থেকে দেখাচ্ছি। তাহলে জানলার সামনে আছে বা জানলার থেকে ঝুলছে, এই ধরনের অনেকগুলো একটু তোমাদের লেভেলের একটু গোলমেলে এটা ফিল আপ করা তোমাদের পক্ষে কঠিন। হ্যাঙ্গিং অন দ্য ওয়াল, হ্যাঙ্গিং ফ্রম দ্য সিলিং, এই ধরনের বাক্যগুলো যদিও বা সহজ, পর্দা জানলার কোথায় দেওয়া আছে এটা একটু ঝামেলার জিনিস। তাহলে দেয়ার ইজ এ কটন অ্যাট দ্য উইন্ডো, অ্যাট দ্য উইন্ডো হয়, কিন্তু এইটা একটু মনে রেখে দেবে। দেয়ার আর সাম পিলোজ। তাহলে পিলো কোথায় আছে দেখে নাও, ছবিটা দেখে নাও। পিলো দেখো বেডের মধ্যে আছে, মাথায় দেওয়া বালিশ, পাশ বালিশ, এগুলো সবগুলো বেডের মধ্যে আছে। বেডের মধ্যে বলতে কি বেডের ওপরে আছে, তার জন্য দেয়ার আর সাম পিলোজ অন দ্য বেড। তারপরে এখানে কি বলছে, ড্যাশ অন দ্য ব্যাকরেস্ট অফ দ্য চেয়ার। ব্যাকরেস্ট মানে আমাদের পেছন, পিঠ, সেই পিঠ যেখানে আমরা হেলা না দিই বা পিঠ যেখানে ঠেস দিই, আরাম নেওয়ার জন্য যেখানে ঠেস দিই সেটা। ছবিটা কি আছে, একটা শার্ট আছে। তাহলে এটার উত্তর হবে দেয়ার ইজ এ শার্ট। কেন কি ইজ হয়েছে, কেন কি একটা শার্ট আছে। দেয়ার ইজ এ শার্ট অন দ্য ব্যাকরেস্ট অফ দ্য চেয়ার। নাম্বার 4 কি বলেছে, ছবিতে দেখে নাও, একটা বিড়াল ম্যাটের উপর শুয়ে আছে বা ম্যাটের উপর রেস্ট নিচ্ছে। তাহলে দেয়ার ইজ এ ক্যাট, এটা 2-3 রকম হতে পারে। যেহেতু এখানে দেয়ার আর এরকম করে করেছে, তার জন্য তুমি এখানে দেয়ার ইজ এ ক্যাট অন দ্য ম্যাট, বা একটু বড় করে যে লিখতে পারবে সে লিখতে পারো দেয়ার ইজ এ ক্যাট রেস্টিং অন দ্য ম্যাট, বা দেয়ার ইজ এ ক্যাট গেটিং রেস্ট অন দ্য ম্যাট। বা এখান থেকে দেয়ার ইজ দিয়ে শুরু না করে এ ক্যাট ইজ গেটিং রেস্ট অন দ্য ম্যাট, বা এ ক্যাট ইজ রেস্টিং অন দ্য ম্যাট। যেরকমভাবে খুশি তো সেরকমভাবে তুমি করতে পারো। এখানে লেটস টেল দ্য ক্লাস হোয়াট উই সি ইন দ্য ক্লাসরুম, উই মে বিগিন লাইক দিস। দেয়ার ইজ এ ব্ল্যাকবোর্ড। এই ধরনের এরকম করে যে যতগুলো বাক্য আমরা দেখতে পাই, সেই মানে বাক্য আমরা বিভিন্ন রকমভাবে গঠন করতে পারবো। কিন্তু এই কাজটা আমাদের ক্লাস 1-এর টেক্সট বুকে, আমার বইয়ে আমরা করেছিলাম, সেই জন্য এখন আর এখানে সময় নষ্ট করে করবো না। এমনিতে বইয়েরই প্রচুর কাজ আছে। দেখো, অ্যাক্টিভিটি 7, লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাম, ইজ আর আর। তাহলে অ্যাম, ইজ আর, অ্যাম আর ইজ এই দুটো সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে প্রযোজ্য হয়, আর আর প্রযোজ্য হয় কোথায়, প্লুরালের ক্ষেত্রে। তাহলে আই, বিশেষ করে অ্যাম শুধুমাত্র আয়ের সঙ্গেই বসে। ইজ দেখো, ইট ইজ, হি ইজ, সি ইজ, দিস ইজ, দ্যাট ইজ, এই ক্ষেত্রে অনেকগুলো ইজ অনেকের পরেই বসে, কিন্তু অ্যাম শব্দটি খালি আয়ের পরেই বসে। আই অ্যাম মৌ, এম দেখো একটু খেয়াল করবে, এখানে এম বড় হাতে আছে, এখানে কি এটা প্রপার নাউন, বা এটাকে বলা হচ্ছে নামবাচক বিশেষ্য পদ। শুধুমাত্র হাই হাই করে পড়ে গেলাম আর করে গেলাম এরকম করবো না, মাঝখানে কথাগুলো শুনবো। তাহলে আই বড় হাতের হবে শুরু, সবসময় এমনিতে আই সবসময় বড় হাতের হয়, বাক্যের শুরুতেই হোক বা বাক্যের শেষেই হোক। এখানে তো বাক্যের শুরু আছে, তার জন্য এমনিতেই আই বড় হাতের হবে, তাছাড়া আই বড় হাতেরই হয়। তাহলে আই অ্যাম মৌ, আই অ্যাম এ গার্ল, যেহেতু আবার আছে আই অ্যাম এ গার্ল। রমেন ড্যাশ মাই ব্রাদার, রমেন ইজ মাই ব্রাদার, কেন রমেন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে রমেন ইজ মাই ব্রাদার। রিয়া দেখো আর বড় হাতের দিয়ে, এগুলো সবগুলোই কি হচ্ছে বিশেষ্য পদ। রমেন বিশেষ্য পদ, মৌ বিশেষ্য পদ। তাহলে রিয়া ইজ মাই সিস্টার, রিয়া হয় আমার বোন। দে ড্যাশ এল্ডার টু মি,
দে আর এল্ডার টু মি। এখানে সিস্টার বলতে দিদি বোঝাচ্ছে, দে আর এল্ডার টু মি, তারা আমার থেকে বড়। লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই ইউজিং দিস অ্যান্ড দিস। তাহলে দিস মানে হচ্ছে একটি সিঙ্গুলার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দিস থার্ড পারসন প্লুরাল নাম্বার। লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ইউজিং দিস অ্যান্ড দিস। তাহলে যেখানে যেখানে ইজ থাকবে সেখানে আমি চোখ কান বুঝে, বা সিঙ্গুলার নাম্বার থাকবে যেখানে, সেখানে আমি চোখ কান বুঝে দিস লিখে দেবো, আর যেখানে প্লুরাল আছে সেখানে দিস লিখবো। তাহলে এটা ড্যাশ ইজ এ ক্যাট, দিস ইজ এ ক্যাট, অ্যান্ড তাহলে এখানে একটা ক্যাট আছে তার জন্য দিস ইজ এ ক্যাট হয়েছে, অ্যান্ড এখানে অনেকগুলো কুকুর আছে তাহলে দিস আর ডগস। তাহলে এখানে কি হবে আবার, দিস ইজ এ ফ্লাওয়ার অ্যান্ড দিস আর লিভস। লিফ থেকে ভালো করে শুনে নাও, LEAF, সরি এখানে এটা এল হবে, LEAF, লিফ থেকে লিভস হয়েছে। এটা কিন্তু একটু প্লুরাল করা খুব কঠিন কাজ তোমাদের পক্ষে। লিফ থেকে লিভস, লাইফ থেকে লাইভস, তারপরে থিপ থেকে থিপস, ওয়াইফ থেকে ওয়াইফস, আরও হয় টুথ থেকে টিথ, ফুট থেকে ফিট। এই ধরনের বেশ কিছু কঠিন কঠিন প্লুরাল আছে যেগুলো সিঙ্গুলার থেকে প্লুরাল করতে গেলে তোমরা সমস্যায় পড়ো। এগুলো আস্তে আস্তে পড়তে পড়তে আমাদের অভ্যেস হয়ে যাবে, শুনে শুনে স্যারেদের কাছ থেকে শুনে শুনে দেখবে তোমাদের অভ্যেস হয়ে যাচ্ছে। তাহলে এরপরে পৃষ্ঠায় কী আছে, ড্যাশ আর বার্ডস। তাহলে আর বলেছে, তাহলে দিজ আর বার্ডস, অ্যান্ড ড্যাশ ইজ অ্যান আউল। খেয়াল রাখো অ্যান আউল হয়েছে, আউল ও এটা হচ্ছে ভাওয়েল সাউন্ডিং লেটার, তার জন্য অ্যান হয়েছে। তাহলে দিস ইজ, এখানে দিস দেখো খেয়াল করবে টি ছোট হাতের হবে, এখানে কি বাক্যের শুরুর মধ্যে তো নয়, বাক্যের মাঝখানটা আছে, অ্যান্ড দিস ইজ অ্যান আউল। ড্যাশ আর অ্যান্ডস, এখানেও হবে দিস আর অ্যান্ডস, এইগুলি হয় পিঁপড়ে, অ্যান্ড ড্যাশ ইজ এ বাটারফ্লাই। তাহলে দিস ইজ এ বাটারফ্লাই। ড্যাশ আর চিলড্রেন, এটাও দেখো একটু খেয়াল করবে, চাইল্ড সিঙ্গুলার নাম্বার, চাইল্ড থেকে চিলড্রেন, চিলড্রেন হচ্ছে প্লুরাল নাম্বার, চাইল্ড মানে একটি শিশু, চিলড্রেন মানে অনেকগুলো শিশু। তাহলে দিজ আর চিলড্রেন অ্যান্ড ড্যাশ ইজ অ্যান ওল্ড ম্যান। আবার এখানে দেখো ওল্ড ম্যান, ওল্ডের আগে অ্যান বসেছে, অ্যান্ড দিস ইজ অ্যান ওল্ড ম্যান। এখানে দিস ইজ না বলে হি ইজ অ্যান ওল্ড ম্যান বললেই ভালো হতো, আমরা মানুষের ক্ষেত্রে সাধারণত দিস ব্যবহার করি না। লেটস অ্যাক্টিভিটি 9, লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্যাট অ্যান্ড দোজ। আবার সে একই নিয়ম, দিসের জায়গায় দ্যাট হয়েছে আর ওখানে দিজের জায়গায় দোজ হয়েছে, মানে এটা দূরের সিঙ্গুলার, দূরের প্লুরাল। তাহলে ড্যাশ ইজ এ বয়, দ্যাট is a boy, and those are girls. Dash is a tree, that is a tree, এটি হয় একটি গাছ, সরি ওটি হয় একটি গাছ, and dash are fruits, those ওইগুলি হয় নানান ধরনের ফল, those are fruits. Dash is a pond, that is a pond, and those are ducks. এবার দেখো এখানে আর আছে, সে না আগেই আমি দ্যাট করে 5টা দ্যাট বসিয়ে দেবো, তা কিন্তু করবো না, ওটা ফাঁকিবাজি কাজ, ওটা ভুল হবে, নাম্বার পাবে না। আগে পড়বো ড্যাশ আর উইকেটস। তাহলে এবার কী হবে, দোজ আর উইকেটস অ্যান্ড ড্যাশ ইজ এ ক্রিকেট বল। তাহলে দ্যাট ইজ এ ক্রিকেট বল। ড্যাশ আর হিলস, দোজ আর হিলস, ওইগুলি হয় পাহাড়, অ্যান্ড ড্যাশ ইজ এ রিভার। তাহলে দ্যাট ইজ আ রিভার। এবার অ্যাক্টিভিটি 10 বলেছে, ড্র এ পিকচার বাই জয়েনিং দ্য নাম্বারস, লেভেল দ্য ভেরিয়াস পার্টস অফ দ্য বডি, ইউ ক্যান ইউজ দ্য হেল্প বক্স। তাহলে এখানে আমাদের ছবিটা ডটগুলো সময় প্রচুর লাগবে, তোমরা বাড়িতে নিজেরা যখন প্রচুর সময় পাবে সেই সময়গুলোকে
কাজে লাগানোর জন্য, খেলার ছলে তোমাদের দিকে পড়ানোর জন্য এই ধরনের কাজগুলো দেওয়া হয়েছে। এখানে একদম শুরু করবো 1 থেকে, তাহলে 1 থেকে 2-এ গেলাম, 2 থেকে 3-এ গেলাম। মোটামুটি দাগগুলোকে মোলায়েমভাবে দেবো, মানে খাচ 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 করে এরকম করে যাবো না, কিন্তু এটা লাভ দড়ি দিচ্ছে। দেখবে একটি মেয়ে খুব খুশির সঙ্গে নাচতে নাচতে লাভ দড়ি দিচ্ছে। স্কিপিং করা কিন্তু খুব ভালো, স্কিপিং করলে হাইট বাড়ে, প্রচুর হাইট বাড়ে। ছোটোর থেকে যদি তোমরা স্কিপিং করো তাহলে দেখবে তোমাদের ধৈর্য ধরে করতে হবে। প্রথম দিন 40, 50, 60, তারপরে 100, তারপরে একটু রেস্ট নিয়ে 200, 500, 700, 900 বার পর্যন্ত অনায়াসেই করতে পারবে। হার্ট রেট দেখবে বুক ধক 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 বেশি করলে তখন আস্তে আস্তে কমিয়ে দেবে, আবার রেস্ট নিয়ে আবার করবে। তাহলে এরকম করে 18, 18-এর পর এখানে এসছে 19, 19-এর পর 20, তারপরে 21। যাই হোক, প্রচুর সময় লাগবে, আমি এটা করাচ্ছি না এখন। এবার কি করতে বলেছে, এখানে হেল্প বক্সের মধ্যে কি কি আছে, হেড, তাহলে কোনটা হেড লিখবো, ফিঙ্গার্স, আঙুল কোনগুলি, টোজ। এবার দেখো, টোজ মানে ফিঙ্গার্সও যা, টোজও তাই। টোজ মানেও ডিজিটস, ফিঙ্গার মানেও ডিজিটস, ফিঙ্গার্স মানেও ডিজিটস। এবার টোজ মানে আমরা অনেক সময় পায়ের পাতা বলে দিই ভুল করে, পায়ের পাতা কিন্তু নয়, পায়ের আঙুলকে টো বলে, মানে সেই জন্য টোজ হয়েছে। থ্রোট, আই, হেয়ার, লেগ, ফুট, এই ফুট থেকে ফিট হয়। একটি পায়ের পাতা হলে ফুট, দুটি পায়ের পাতা হলে ফিট হয়। নি, চিক। তাহলে এরকম করে আমাদের বিভিন্ন বডি পার্টগুলোকে আমরা লিখবো, এবং এইগুলো কি করবে তোমরা খাতার মধ্যে, দেখো বারবার বলছি তোমার ওখানেই কিন্তু কাজ শেষ হয়ে যায় না। তুমি এবার কি করবে, এখানে পরপর লিখে নাও। হেড, এরকম করে HEAD, হেড। তারপরে আছে ফিঙ্গার্স, FINGERS, ফিঙ্গার্স, টোজ। এইবার প্রত্যেকটার মানে লিখবে এখানে পাশাপাশি। তাহলে একবার পুরোটা এখানে লিখে নিলে, তারপরে হেড মানে যেমন লিখবে এখানে মাথা, ফিঙ্গার্স মানে আঙুল, টোজ মানে পায়ের আঙুল, এরকম করে সবগুলো পরপর পরপর লিখবো। তাহলে কী হবে, একবার বাংলা ইংরেজি সবগুলো তোমার হাতের লেখাও ঠিক হবে, বানানগুলোও মনে থাকবে। এরপরে আমাদের যে কাজটি আছে সেই কাজটি খুব সহজ। দেখো আমি তোমাদের জন্য করে রেখেছি অ্যাক্টিভিটি 10B, লেটস ফিল ইন দ্য বক্সেস। ডাউন মানে উপর নিচ, এরকম করে উপর নিচে যে শব্দগুলি সেগুলোকে ডাউন বলে। আর অ্যাক্রস মানে পাশাপাশি, এখানে পাশাপাশি এই ধরনের যে শব্দজব্দ, একে বাংলায় শব্দজব্দ বলে বা শব্দছক বলে। শব্দছকের থেকেও শব্দজব্দটা বেশি ভালো। তাহলে ডাউনের কি বলেছে, 1, 1-এর এখানে দেখো H দেওয়া ছিল ড্যাশ ND, তাহলে একে কি আছে এটা হ্যান্ড, তাহলে HAND হ্যান্ড হয়েছে। 3-এর উপর নিচ ঠোঁট বা ওষ্ঠ, উপর নিচের সবটা মিলিয়ে আমরা বাংলায় কিন্তু ঠোঁট আর ওষ্ঠ এগুলিকে একটু আলাদা করে বিচার করা যায়, মানে উপরের অংশ নিচের অংশ ঠোঁট সব মিলিয়ে বলে, ওষ্ঠ আর অধর দুটো কিন্তু আলাদা। এখানে ইংরেজিতে কিন্তু লিপস বলছে একসাথে, LIPS, লিপস। তাহলে এটা হয়ে গেল, এটা হয়ে গেল। উপর নিচে এখানে কি আছে, আপ অ্যান্ড ডাউন 4, 4-এর মধ্যে E আছে, YE দিয়েছে, তাহলে I হয়ে গিয়েছে। 5-এর উপর নিচ কি আছে, এটা দেখে আঙুল লাগতে পারে, কবজি লাগতে পারে, হাত মনে হতে পারে, তার জন্য এখানে বানানগুলো দেখে নেব। আর তো দেওয়া আছে, আর এখানে টি দেওয়া আছে, তাহলে রিস্ট, WRIST, রিস্ট। আর সবশেষে আছে 8। এটা আমি দেখো একটু ভুল করে দিয়েছিলাম, এটা দেখে মনে হচ্ছিল হেড, কিন্তু H আছে বলেই হেড করবে না, ভালো করে দেখো খালি চুলের রংটুকু দেওয়া আছে, তাহলে এই জন্য এটা হবে হেয়ার, HAIR। আর যদি এখানে মেয়েটির চেহারাটা এরম করে এঁকে দেওয়া থাকতো, তাহলে আমরা এটি অনায়াসে হেড করতে পারতাম। তাহলে তা যখন করেনি তখন আমরা এটা হেয়ারই করব। এবার অ্যাক্রস মানে পাশাপাশি, তাহলে এটা হয়ে গিয়েছে। অ্যাক্রস 2 কি বলেছে, এখানে নাকের ছবি আছে, 2-এর দেখো N দেওয়া আছে, এখানে E আছে, তাহলে নোজ। 6 এখানে EAR, ইয়ার,
আর এইটার ক্ষেত্রে তোমাদের একটু স্বাধীনতা আছে, এখানে TEETH আর TOOTH দুটোই ঠিক হবে। টুথ বা টিথ, অনেকে কি করো প্রথমে দাঁত দেখেই সঙ্গে সঙ্গে টুথ লিখে দাও, কিন্তু দেখো অনেকগুলো দাঁত আছে তো তার জন্য এখানে তোমরা টিথ করবে, মানে সিঙ্গুলার টুথ থেকে টিথ হয়ে যায়, সেটা কিন্তু তোমরা খেয়াল করবে। এবার দেখো এখানে যেগুলো আছে, আস্ক ইউর ফ্রেন্ড হোয়াট ডু ইউ ডু উইথ ইউর আইজ। এবার কিন্তু প্রশ্নোত্তর আমরা লিখতে মানে শিখবো, কিভাবে প্রশ্নোত্তর লেখা যায় সেগুলো আমরা কিন্তু শিখবো আস্তে আস্তে। হোয়াট ডু ইউ ডু উইথ ইউর আইজ, তাহলে এখানে সাবজেক্ট কি? ইউ, তোমাকে জিজ্ঞেস করছে তুমি কি করো তোমার চোখ দিয়ে। তাহলে এবার তার উত্তর তুমি প্রথমে বাংলায় বলো যে তুমি তোমার চোখ দিয়ে কি করো। তাহলে আমি আমার চোখ দিয়ে দেখি, তাহলে আমি দেখি, সাবজেক্ট হচ্ছে আমি। তাহলে দেখো আমি এখানে করিয়ে দিচ্ছি, এক কটা আছে, 1 2 3 4 5 6, 6টা আছে। তাহলে 1 2 3 4 5 6। কিন্তু তোমাদের আমি প্রশ্নটা কিন্তু করছি না, মানে প্রশ্নটা লিখে দিচ্ছি না, যেহেতু উত্তর মানে প্রশ্ন দেওয়া আছে তার জন্য আমি প্রশ্নটা লিখছি না, উত্তরটা করছি খালি। দেখো দেখতে হবে, হোয়াট ডু ইউ ডু উইথ ইউর আইজ, তুমি তোমার চোখ দিয়ে করো। তাহলে আমি দেখি, আই সি, আমার চোখ দিয়ে, তাহলে আই সি উইথ মাই আইজ, যেহেতু আমি বলেছে, বা উই সি উইথ আওয়ার আইজ, যেহেতু তোমরা ছোট ছেলে মেয়ে তোমরা এখন আই দিয়েই করো, এটা দুটোই উত্তর হয়। আই সি উইথ মাই আইজ। হোয়াট ডু ইউ ডু উইথ ইউর ইয়ার্স, আবার একই রকম হবে, আই হিয়ার, আমি শুনি, আই হিয়ার উইথ মাই আইজ। তাহলে এই দুটো হয়ে গেল। এরপর আবার এখানে পরের পৃষ্ঠায় বলছে হোয়াট ডু ইউ ডু উইথ ইউর নোজ, তুমি তোমার নাক দিয়ে কী করো। তাহলে আমি গন্ধ নেই, সুখী বলবো না বা সুমি বলবো না, বানান ভুল করে দেবো, আমি গন্ধ নেই নাক দিয়ে। তাহলে আই স্মেল, I smell with my nose. What do you do with your legs? তাহলে I play, আমি খেলি, I play with my legs. এবার দেখো এখানে একটা জিনিস বলি, তোমাদের প্রথমেই মাথায় আসে আমরা হাঁটি আমাদের পা দিয়ে। তাহলে এখানে কি হয় বলো তো, আমি হাঁটি, আই ওয়াক। তাহলে আমি হাঁটি যখন পা দিয়ে বলবো আই ওয়াক উইথ মাই লেগস। কিন্তু একটা খুব সুন্দর বিষয় আছে এখানে, এখানে 5 নম্বরটা কেটে দিই। এবার দেখো যদি বলি আমি আমার পায়ের পাতা দিয়ে কি করি, পায়ের পাতা দিয়ে ফুটবল খেলি, আবার পায়ের পাতা দিয়েও হাঁটি। তাহলে এবার কি হবে, আই ওয়াক অন মাই ফুট, উইথ মাই ফুট হয় না, কোনো দিন হয় না, আই ওয়াক অন মাই ফুট। এবার কেন হয় না, আস্তে আস্তে বড় হবে। এমনি এগুলো হচ্ছে ইংরেজির সৌন্দর্য, যে আই ওয়াক উইথ মাই লেগস, আই প্লে উইথ মাই লেগস, আই রান উইথ মাই লেগস, কিন্তু আই রান অন মাই ফুট, আই রান উইথ মাই লেগস এরকম তোমাকে কোথাও দেবে না, মানে তুমি পড়তে গিয়ে সাধারণত সচরাচর কোথাও পাবে না আই রান উইথ মাই লেগস, আমি আমার পা নিয়ে দৌড়াই, এরকম জিনিস দেবে না, তখন ওখানে দেবে আই রান অন মাই ফুট। তাহলে এরকম করে ইংরেজির কিছু কিছু সৌন্দর্য আছে, মানে খুব ভালো ভালো ব্যাপার আছে, সেইগুলো কিন্তু একটু একটু করে খেয়াল করবে। হোয়াট ডু ইউ ডু উইথ ইউর টাং, এবার 5 নম্বরটা, তাহলে তুমি তোমার জিভ দিয়ে কী করো। তাহলে আমরা জিভ দিয়ে স্বাদ গ্রহণ করি, সেই জন্য জিহ্বাকে কি বলে, জিভ বা জিহ্বাকে স্বাদেন্দ্রিয় বলে। তাহলে আই টেস্ট, TASTE। এবার দেখো আমি যদি মুখে বলে দিতাম না, আই টেস্ট উইথ মাই টাং, হোয়াট ডু ইউ ডু উইথ ইউর হ্যান্ডস, আই ওয়ার্ক উইথ মাই হ্যান্ডস, তাহলে এইবার কিন্তু ওই
আই টেস্ট বানানটা যদি তুমি একবার না লেখো এবং তার সঙ্গে সঙ্গে তুমি যদি একবার এই বাংলাতে ট্রান্সলেট না করো, অনুবাদ না করো, তাহলে তোমার কখনো বাক্যের গঠনগুলো ঠিক হবে না। তাহলে আই টেস্ট উইথ মাই টাং। এবার টাং বানানটা খেয়াল রাখবা, TONGUE 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 বারবার বলে বলে মুখস্থ করবো, কেন কি তোমাকে সারা জীবন টানতে হবে। কিছু কিছু ইংরেজির বানান এতই খটোমটো যে সেগুলো বারবার লিখে লিখে প্র্যাকটিস করলে ঠিক হয়ে যায়। আমাদেরই এখন লাফ বানান লিখতে গিয়ে LAUGH নাকি LOUGH তাই ভেবে পাই না, অনেক সময় গোলমাল হয়ে যায়। সেই জন্য বারবার লিখবে তবেই মনে থাকবে। হোয়াট ডু ইউ ডু উইথ ইউর হ্যান্ডস? হাত দিয়ে তোমরা আমরা কি করি? হাত দিয়ে আমরা কাজ করি। তাহলে আই ওয়ার্ক, আমি কাজ করি, উইথ মাই হ্যান্ডস। তাহলে এরকম করে আমরা অ্যাক্টিভিটি 10 পর্যন্ত করলাম, 10B করলাম। এবার হচ্ছে অ্যাক্টিভিটি 11, এই পৃষ্ঠাটা করে ছেড়ে দেবো আজকে। লেটস কাউন্ট অ্যান্ড রাইট। কাউন্ট করো, 4টে পা, একটা লেজ, একটা মুখ, 2টো চোখ, 2টি কান, একটি দেহ। তাহলে এরকম করে অনেকগুলো বডি পার্টস আমরা দেখতে পাচ্ছি। এবার দেখো, আগে পড়ে নেবো। এ ডগ হ্যাজ ড্যাশ লেগস, ইট হ্যাজ ড্যাশ টেল, ইট হ্যাজ ড্যাশ মাউথ অ্যান্ড ড্যাশ ইয়ার্স, আই লাভ ডগস। তাহলে এখানে আমি এখানে করে দিচ্ছি, সুবিধা হবে না, এখানে করে দিচ্ছি, কিন্তু তোমাদের দিকে প্রমিস করো যে তোমরা কিন্তু একবার নিজেরা খাতায় এমনি করে লিখবে। চলো আমি লিখে দিচ্ছি। এ ডগ হ্যাজ ড্যাশ লেগস, কটা লেগ আছে? 1 2 3 4। তাহলে এটা হচ্ছে চতুষ্পদী প্রাণী, 4টে পা যাদের থাকে তাদের চতুষ্পদী প্রাণী বলে। তাহলে এ ডগ হ্যাজ ড্যাশ লেগস, লেখো একবার। এ ডগ হ্যাজ, হ্যাজ হয়েছে কেন? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে এ ডগ হ্যাজ 4 legs, FOUR, 4 legs। 4 হয়েছে বলে কিন্তু লেগস হয়েছে, এটা প্লুরাল, তার জন্য এটা লেগস হয়েছে। তাহলে এবার এটা বাংলায় লিখব। একটি কুকুরের, প্রতিদিন ভাবি ভিডিওগুলো ছোট করব, কিন্তু সে আলটিমেটলি বড় হয়েই যায়। একটি কুকুরের হয় 4টি পা, বা একটি কুকুরের আছে 4টি পা, যা খুশি। এমন নয় যে এ ডগ হ্যাজ 4 legs, হ্যাজ মানে আছে, তাহলে এবার আমি এখানে আছে তো কোথাও লিখিনি, তার মানে ভুল, তা কিন্তু নয়। ইট হ্যাজ ড্যাশ টেল, ইট হ্যাজ এ টেল, একটি আছে তার জন্য। তাহলে কি? এর একটি লেজ আছে। এরপরে কি হচ্ছে? ইট হ্যাজ ড্যাশ মাউথ, ইট হ্যাজ এ মাউথ, সরি, ইট হ্যাজ এ মাউথ। তোমরা নিজেরা লিখবে বাংলায়। ও সরি, এখানে আর একটা জিনিস আছে, ইট হ্যাজ এ মাউথ অ্যান্ড ড্যাশ ইয়ার্স, মাউথ অ্যান্ড 2টি কান আছে, 2 ইয়ার্স, তাই জন্য 2 ইয়ার্স হয়েছে। আই লাভ ডগস, এখানে বাংলাটা করবে, তারপর শেষ হচ্ছে আই, এখানে আর শূন্যস্থান দেয়নি কিছু, আই লাভ ডগস, তার মানে আমি কুকুর ভালোবাসি। কুকুরদের, বা কুকুর বললে কুকুর প্রজাতি বোঝাচ্ছে, তার জন্য আমি কুকুর ভালোবাসি বললে প্লুরাল, এখানে ডগস আছে, তার বাংলা কুকুরগুলি বা কুকুরদের ভালোবাসি সবসময় বলতে হবে তা কিন্তু নয়। আই লাভ ডগস, আমি কুকুরদের ভালোবাসি। চলো আজকে ভিডিও বড় হয়েছে, শেষটুকু ভাবছিলাম করবো, সেটা হচ্ছে করবো না, অ্যাক্টিভিটি 12 থেকে পরের দিন করবো। এরপরে কি আছে? হ্যাঁ, আমাদের একটা পড়া হয়ে গেলে, এইটুকু হয়ে গেলে মোটামুটি আমরা আস্তে আস্তে মেন যে পড়া মাই ফ্রেন্ডস সেই জায়গায় যেতে পারবো। একটু সময় লাগবে, ধীরে ধীরে করাচ্ছি, কিন্তু এই গরমের ছুটির মধ্যে আমি তোমাদের দিকে অনেকটাই কাজে এগিয়ে দিতে পারবো। আজকে এটুকুই।